তোমাদের সকলকে ভীষণভাবে ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ হচ্ছে ভাইজ্যাকে আমাদের সেকেন্ড ডে। ফার্স্ট ভিডিওতে তো তোমরা দেখেছো, মানে সেকেন্ড ডের একটা ফার্স্ট আমি ভিডিও করেছিলাম। আজ হচ্ছে বাবুর জন্মদিন। তো সকালবেলায় তো একটু মন্দিরে গিয়েছিলাম টুকটাক, তারপর তো রুমে এসেছিলাম, কিছুক্ষণ রেস্ট নিয়ে ওই সন্ধ্যের দিকে আমরা একটু বেরোচ্ছি। এখন ওই 6টা সাড়ে 6টা মতো বাজে। তো ওই টাইমে আমি বেরিয়েছিলাম। তো আমাদের যেহেতু আরকেবিস থেকে একটু ডিস্টেন্স পড়ে, তাই আমরা একটা ক্যাব করে নিয়েছিলাম। তো এই দাদাকে আমরা ফাইনালি 2 দিনের জন্য বুক করে নিয়েছিলাম। যে আদার্স সাইড সিনগুলো আছে, তো ওনাকে যেহেতু আমাদের গিয়ে ভালো লাগলো, তখন আমরা ওনাকে ঠিক করে নিই। তো উনি টোটাল পার ডে নিয়েছিলেন ওই 3000 টাকা মতো। লাস্ট দিন মনে একটু কম নিয়েছিলেন, যেহেতু বেশি একদিনে পুরোটা কভার হতো, বাট বাচ্চা নিয়ে আমরা অতটা ট্রাভেল একদিনে করতে চাইনি। আমাদের কাছে যেহেতু 2 দিন টাইম ছিল হাতে, তো আমরা ভেবেছিলাম, আমরা বলেছিলাম ধীরে সুস্থে আরামে আমরা করবো পুরোটাই। তো আমরা সোজা আমাদের হোটেল থেকে আমরা চলে এসেছি সাবমেরিন মিউজিয়ামে। তো এখান থেকে ওই অলমোস্ট 10-15 মিনিট মতো লেগেই ছিল। তো যাই হোক, আমরা এসে গিয়েছি। এখানে এসে টিকিট কেটে নিয়েছি। তোমরা টিকিটের জায়গাটা পজ করে দেখে নিও। অ্যাডাল্টদের ছিল 70 টাকা, আর বাচ্চাদের 4 বছরের নিচের টাকা লাগবে না, 4 বছরের ওপরে লাগছিল ওই 30 টাকা না 40 টাকা মতো লাগছিল। তো বাবু যেহেতু 4 বছরের নিচে, তো ওর কোনো লাগেনি। তো চলো তোমাদের সাবমেরিনের ভেতরটা একটু দেখিয়ে দিই। আর একটা বলে দিই, সাবমেরিন মানে যদি তোমরা ক্যামেরা নিয়ে ঢোকো তাহলে 200 টাকা চার্জ নেবে, আর যদি ফোন বা এরকম ফটো তোলো তাহলে ওই 50 টাকা মতো লাগে। তো এই হচ্ছে, আমরা নর্মালি ফটো তুলেছিলাম, তো 50 টাকা লেগেছিলো। তো তোমাদের সাথে একটু ফটোগুলো তোমাদের শেয়ার করে দিই। লাইফের এক অন্যতম এক্সপিরিয়েন্স, মানে নিজের লাইফের সাথে অ্যাড হলো। এগুলো আমাদের কাছে অনেক নতুনত্ব। তো যে মানুষ এই সংসার থেকে বেরিয়েও যে এরকম একটা জায়গায় বছরের পর বছর, মাসের পর মাস থাকা যায়, তাহার এত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট, খুব সুন্দর লাগলো আমাদের ঘুরে। তো তোমরা যারাই ভাইজ্যাক আসছো, তারাই ফাইনালি এটা একবার ঘুরে যেও, খুব ভালো লাগবে। তো ফাইনালি আমাদের সাবমেরিনের ভেতরটা ঘোরা হয়ে গিয়েছে। তো এবার আমরা নামছি। তো তোমাদের আরেকটা কথা শেয়ার করি। তো এখানে যারা বলছে যে ফটো ভিডিও এসব অ্যালাউ নেই বা কিছু, তো সাধারণত আমরা যখন এন্ট্রি করি তখনই এইসব দেখা হয় কি কে ভিডিও করছে, কে ফটো তুলছে। বাট এক্সিটের দিকে সেরকম কোনো কিছু থাকে না যে এসব দেখার মতো, যে কে ফটো তুলে নিয়ে গেল বা কে ভিডিও করছে, এগুলো সাধারণত ম্যাটার করে না এখানে। হ্যাঁ, ঢুকতেই একজনা থাকে, তিনি হয়তো দেখছিলেন যে কে ভিডিও করছে। আমরা যেহেতু ফটো তোলার দিয়েছিলাম, তাই নর্মালি টাকা দিয়েছিলাম, তাই ফটোই তুলেছি, ভিডিও করিনি। বাট চাইলে করতে পারতাম। তো মিউজিয়ামগুলো যেহেতু এগুলো একদমই সামনাসামনি, তাই আমরা সাবমেরিন মিউজিয়াম থেকে বেরিয়ে চলে এসেছিলাম সি হ্যারিয়ার মিউজিয়াম, যেটা একদমই সামনে, মানে জাস্ট রোড ক্রস করে। আর এর পাশেই হচ্ছে আরেকটা মিউজিয়াম। তো চলো এখানেও তোমাদের একটু ঘুরে দেখাই। তো তার আগে একটা কথা বলে দিই, এই যে 3টে মিউজিয়াম আছে, তো এই 3টে মিউজিয়াম তোমরা যদি একসাথে টিকিট কাটো তাহলে এই 70 টাকাটা লাগবে না, একটু কম লাগবে টাকাটা, ওই মনে হয় 50 টাকা মতো লাগবে। তো এই হচ্ছে 3 জনা, যেহেতু না তার থেকে একটু বেশি, আমার ঠিক এখন মনে পড়ছে না, যেহেতু অনেকটা দিন হয়ে গিয়েছে। তো তোমাদের একটা কথা বলছি, তোমরা যখনই মানে টিকিটগুলো করতে যাবে, তখনই তার আগে না তোমরা একবার ওনাদের জিজ্ঞাসা করে নেবে কি 3টে মিউজিয়াম আমাদের ঘোরার আছে, আর 3টে একসাথে আমাদের টিকিট কাটা আছে, তাহলে অ্যামাউন্টটা অনেকটা কম লাগে। তো এই হচ্ছে, আমরা ইউটিউব দেখে গিয়েছিলাম, বাট ওখানে গিয়ে
আর বলা যেহেতু ওখানে কোনো লিস্ট ছিল না, আর ও আগে টিকিটটা কেটে নিয়েছিল, তো তাই সেরকম বলা হয়নি। তবে এখানে যখন ওনাদের বললাম তখন ওনারা আমাদের যে আরেকটা মিউজিয়াম ঘুরতে যাব, তো ওই দুটো টিকিট একসঙ্গে কেটে দিয়েছিল। তখন ওই অ্যামাউন্টটা আমাদের কম লেগেছিল। তো চলো এবার এই মিউজিয়ামটা তোমাদের টুকটাক ঘোরাই। তো মেনলি এই যে মিউজিয়ামটা, এই মিউজিয়ামটা হচ্ছে যে প্লেন এরোপ্লেনের যেসব পার্টসগুলো যেসবগুলো দিয়ে তৈরি, তো সেই পার্টসগুলোই মেনলি এখানে রাখা থাকে। তো চলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে চারিদিকে খুব সুন্দরভাবে সবটাকে মানে অর্গানাইজ করা আছে। তোমরা যেই আসবে সবাই এগুলো বুঝতে পারবে, কেন কি সব ডিটেলে ওখানে দেওয়াও আছে, বড় বড় পোস্টারে লেখাও আছে কোনটা কোন কাজের জন্য ইউজ হতো। তো এগুলো সব মেনলি ওই যুদ্ধের কাজেই ইউজ হতো। তো তার জন্যে এগুলো খুব সুন্দরভাবে এগুলোকে মানে রাখা হয়েছে। আর এই যে বান্দরটা আমার খালি গিয়েও বদমাইশি হচ্ছিল, ওর আগে এনার্জি একটু কম ছিল ঘুম থেকে উঠে নিয়ে, তো তারপরে ফাইনালি একটু ঠিক হয়েছিল। তো এই হচ্ছে মেনলি মাঝখানে একটা প্লেন যেটা ঝোলানো আছে, খুব সুন্দর, ওটা অনেকটা বড়, যেটা একদমই ওপরে গিয়ে দেখতে পাওয়া যাবে। তো এখানে নিচ থেকে ওপরে যাওয়ার সিঁড়ি, লিফট সব রকমই ব্যবস্থা আছে। তার সাথে সাথে ঘুরে মেনলি ঘুরে যাওয়াটাই বেস্ট, কেন কি এটাতে কি হবে একবারই। হ্যাঁ, আবার অনেকে কি করছে লিফটের একটু প্রবলেম চলছিল, লিফটে বা সিঁড়িতে করে একদমই উপরে চলে গেল, তারপর উপর থেকে একদম ঘুরতে নিচে আসা যাবে। তো যেহেতু একটু ডাউন টাইপের জায়গাটা আছে, মানে এরকম করা আছে, একটু কি আপ টাইপের আছে, নিচ থেকে গেলে একটু আপ টাইপের, ওইভাবে ঘুরে মানে ওই জায়গায় কোনো সিঁড়ির ব্যবস্থা নেই, সিঁড়ি বা লিফট একটু সাইডে ব্যবস্থা করা আছে। তো এই হচ্ছে খুব সুন্দর, চারদিকটা ঘুরে লাগলো। তো চলো আমাদের সাথে সাথে তোমরাও একটু ঘুরে নাও। তো আমাদের এখন সিআরইয়ের মিউজিয়াম ঘোরা হয়ে গিয়েছে। আমরা এবার যাচ্ছি এয়ারক্রাফট মিউজিয়াম, যেটা একদমই পাশে, ওই 5 মিনিট মতো পায়ে হেঁটে লাগবে যেতে। তো এই ফুটপাথ দিয়ে যাওয়া হবে। তো এখানে রাস্তাঘাট খুব সুন্দর, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, প্লাস যে লোকজনের খুব একটা ভিড় আছে রাস্তার মধ্যে সেটাও নেই। এই দিক থেকে খুব সুন্দর লাগলো জায়গাটাকে। তো এই যে চলে এসেছি আমাদের নেক্সট যে মিউজিয়াম, সেটা একদমই পাশে, যেটা বললাম এই 3টে মিউজিয়ামই আছে একদমই সামনাসামনি। তো এটা মানে আর.কে বিচ একদমই পায়ে হেঁটে ঘোরা যাবে। তো সামনে ঢুকতে এই যে একটা ভাইজিক লেখা আছে, টুকটাক একটু মানে ছবির মতো করা আছে। তো তোমরা এসে আরামে এখানে ফটো তুলতে পারো। তো এটা মেনলি পুরো কনসেপ্টটাই হচ্ছে একটা প্লেনের ভেতরে বানানো, পুরো থিমটাকে খুব সুন্দরভাবে, সাধারণত ভেতরে ঢুকে এই জিনিসগুলো বোঝা যাবে না কি আমরা কোনো প্লেনের ভেতরে ঢুকে আছি, বাট খুব সুন্দর চারিদিকটা। তো এখানে মেনলি যেসব ওই যুদ্ধের কাজে যেসব জিনিসগুলোকে ইউজ করা হতো সেগুলোকে এখানে স্টোর করে রাখা আছে খুব সুন্দরভাবে, যাতে আজ বছরের পর বছর এই জিনিসগুলোকে খুব সুন্দরভাবে, মানে প্রতিটা জিনিস খুব সুন্দরভাবে এখানে রাখা হয়েছে। কিন্তু এখনও যেগুলো অনেক কিছু নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু এখনও মানে চেষ্টা করা হচ্ছে যাতে সব মানুষগুলো এসে এগুলোকে দেখতে পারে। তো সেইভাবেই সবগুলোকে খুব সুন্দরভাবে রাখা হয়েছে। তো চলো তোমরাও একটু দেখে নাও। তো
তোমরা এখানে যা কিছুই দেখছো সবটাই একসময় ইউজ হয়েছে, কিছু মানুষের ব্যবহার করা জিনিস এগুলো সবগুলোই। তো কিছু প্লেনে কিছু ইউজ হয়েছে, কিছু প্লেনের বাইরে ইউজ হয়েছে। তো যা কিছুই আছে সবটাই মানে ইউজ করা, একসময় এগুলো ব্যবহার হয়েছে, আর সেগুলোকেই মানে মিউজিয়ামের আকারে সব কিছু রাখা আছে যাতে মানুষজন এসে সেগুলোকে এক্সপ্লোর করতে পারে, দেখতে পারে। আর এই দুটো মিউজিয়ামের একটা প্লাস পয়েন্ট আছে কি, এটাও এই মিউজিয়ামে ফটো বা ভিডিও করার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট করতে হয় না। তো তোমরা আরামে ফটো ভিডিও করতে পারো, যেটা সাবমেরিন মিউজিয়ামে এক্সট্রা পেমেন্ট করতে হয়েছিল সেটা এই দুটো মিউজিয়ামে নেই। তো এই হচ্ছে একটা প্লাস পয়েন্ট এখানে। তো আরামে তোমরা ফটো ভিডিও সব কিছু করতে পারো। ওই মিউজিয়ামটা থেকে বেরিয়ে এখানে অনেকগুলো প্লেন রাখা, তো সেগুলোর ভেতরে সব অনেকগুলো ঢোকার জায়গা মানে ব্যবস্থা করা আছে, মানুষগুলো মানে ভেতরে ঢুকতে পারে, দেখতে পারে। তো তার মধ্যে এটা একটা, যেটাতে আমরা একটু ঢুকেছিলাম, বাট আমি সাধারণত ঢুকে নিয়ে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। স্ট্যাচু মতো যেগুলো বানানো থাকে না, ওই যেসব ক্যাপ্টেন এগুলো থাকে, মানে ওইগুলো দেখে লিটারালি আমি ভয় পেয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিলো সত্যি খুব বসে আছে। তা আমি এই সব পুতুল এগুলোকে একটু ভয় পাই, একদমই মানুষের মতো দেখতে হয় না। তো এই যে ঢোকেই, যেহেতু এগুলো যুদ্ধের কাজে ইউজ হতো, তাই মেনলি ওদের ওই সব জিনিসগুলো এগুলোতে পুরো রাখা আছে। তো এই হচ্ছে, তো চলো তোমরা একটু দেখে নাও। একটু আমি করেছি, ভিডিওটা বেশি করতে পারিনি, কেন ওই সামনে বললাম স্ট্যাচু এগুলোকে দেখেছি, ব্যাস দেখে নিয়ে তারপর ভয় পেয়ে গিয়েছিলাম। তো তারপরে আর আমি ভিডিওটা কন্টিনিউ করিনি, ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম কোনো রকম করে। তো এই হচ্ছে নিচের ভিউটা, এটাও বেশ সুন্দর। অনেকগুলো ওখানে অনেক মানুষ এখানে দাঁড়িয়ে ফটো ভিডিও অনেকেই করছে। তো এই হচ্ছে, তারপরে ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। তো তারপরে আমরা যেটা আগের থেকে একটা সন্ধান করেছিলাম, প্ল্যাটফর্ম 65। তো ভেবেছিলাম বাবুর জন্মদিন, তো কোথাও একটা ভালো রেস্টুরেন্ট তাহলে যাওয়া যাক। তোমরা যদি আগের ফার্স্ট দিন ভিডিওটা আমরা দেখে থাকবে তাহলে জানবে আমি ট্রেন্ডসে গিয়েছিলাম। তো ট্রেন্ডসের পাশেই হচ্ছে এই প্ল্যাটফর্ম 65 যে রেস্টুরেন্টটা, সেটা একদমই সামনে। তো এটা আমি মেনলি ইউটিউবে দেখেছিলাম। এটার মেন কনসেপ্ট হচ্ছে ওই ট্রেনে করে খাবার এসে দিয়ে যাবে প্রতিটা ওই টেবিলে। তো এটা আমার খুব ভালো লেগেছিলো। আর আমি যেহেতু কোনোদিন এরকম রেস্টুরেন্টে যাইনি, তো খুব ইচ্ছে ছিল এরকম একটা রেস্টুরেন্টে যাওয়ার। তো যেটা দেখলাম আমাদের হোটেল থেকে একদমই সামনে, মানে ওয়াল্টার অ্যাবভ থেকে একদমই সামনে, জাস্ট পায়ে হাঁটা পথেই হোটেলটা। তো আমরা সাধারণত প্রথমে জানতাম না, বাট যখন ওখানে গিয়ে বলি, ওখান থেকে তো আমরা অটো করে এসেছিলাম। তো ওই আরকে বিচ থেকে আমাদের এখানে ওই কত 200 টাকা না, রাতের দিকে ছিল, ওই 150 টাকা মতো নিয়েছিল। উনি আর একটু বেশি বলছিলেন। সাধারণত বলছে ওই দিক থেকে এই দিকে কেউ আসতে খোঁজে না রাতের দিকে। তখন ওই 9টা মতো বাজে আমাদের, যেহেতু মিউজিয়ামগুলো ঘুরতে একটু লেট হয়ে গিয়েছিল। তো তারপরে ফাইনালি আমরা এই আসি। তো আমি ভয় ছিল কি একটু ভিড় না হয়, বাট যখন এসেছিলাম তখন খুব একটা ভিড় ছিল না, একদম হালকা, মানে খুব একটা ভিড় ছিলই না বলা চলে। বাট আমি যার ভিডিও দেখেছিলাম উনি দেখাচ্ছিলেন প্রচণ্ড বেশি ভিড় ছিল। তো একটু ভয়েও ছিলাম কি একটা রাতও হয়ে গিয়েছে, প্লাস এখনও যদি খালি না থাকে তো একটু টেনশনই আছে। যদিও আমি বাবুর খাবারটা রেডি করে এনেছিলাম, ভেবেছিলাম এখানে কেক কাটিংয়ের এসব করবো, বাট এখানে এনাদের কোনো কেকের ব্যবস্থা নেই বা পেস্ট্রি এসব এনারা কোনো স্টকে নেই। তো এই হচ্ছে, অ্যাকচুয়ালি ওনারা এসব রাখেন না জিনিসগুলো। তো তারপরে একটু আপসেট হয়ে গিয়েছিলাম। তো বললাম ঠিক আছে, নেক্সট দিন আমরা যখন তারপরে কেক কাটিংটা পরের দিন করা হয়েছিল। তো চলো নেক্সট পার্টে, তো চলো এখানে তোমাদের একটু দেখিয়ে দিই। তো এরকম প্রতিটা টেবিলে এরকম ব্যবস্থা করা, যেখানে ওই ট্রেনের মাধ্যমে খাবার দিয়ে যাবে। এখানে প্রাইসটা একটু হাই, কিন্তু একটা নতুনত্ব লাইফে এক্সপিরিয়েন্স করাটাও দরকার। এই হচ্ছে, তো আমরা ওইখানে গিয়ে খাবার অর্ডার করে দিই। তো খাবার অর্ডার করার ওই অলমোস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যেই খাবার এসে গিয়েছিল। তো যেহেতু আমরা একদমই সামনেই ছিলাম, মানে যেখান থেকে খাবারগুলো আসছিল সে আমাদের টেবিলটা একদমই সামনে ছিল, তো খাবারটা একটু তাড়াতাড়ি এসেছিলো। তো এই খাবারগুলো যদি একটা একটা করে অর্ডার করা হয় তাহলে বোধহয় আরও ভালো হয়। তাহলে কি হবে, ট্রেনটা বারবার আসবে। আমরা যেহেতু একবারই সবটা করে দিয়েছিলাম। তো এই যে এখানে প্রাইসটা একটু হাই, তবে হ্যাঁ খাবারের কোয়ালিটি খুব ভালো লেগেছিল আর কোয়ান্টিটিও ঠিকই ছিল। তো ওভারঅল আমাদের মানে এই রেস্টুরেন্টটাকে বেশ ভালোই লেগেছিলো। 10-এর মধ্যে যদি বলা হয় তাহলে ওই আমরা 8 দিতে পারি। প্লাস ওনাদের যে স্টাফের বিহেভিয়ার ছিল ওটা আমাদের বেশ ভালো লেগেছিলো।
আর তার সাথে আমাদের একটা নতুন রকম এক্সপিরিয়েন্স হলো এরকম একটা রেস্টুরেন্টে এসে। তো এই হচ্ছে। তো আমরা খাবার অর্ডার দিয়েছিলাম, ওই পনিরের কিছু একটা আইটেম দিয়েছিলাম, আমার ঠিক এখন মনে পড়ছে না। আর ছিল নান, আর তার সাথে ছিল মিক্স ওই ফ্রাইড রাইস। আজ আমরা প্রপার ভেজ নিয়েছিলাম, কেন কি বাবুর জন্মদিন, পুজো করাতে সকালে গিয়েছিলাম, তাই আরও ভেবেছিলাম ওর কেকটাও এখানে হয়তো পেয়ে যাবো, বাট সেটা আর হয়নি। তো নেক্সট ভিডিওতে ওই পার্টটা আসবে, মানে ওই কেক কাটিং ভিডিওটা আসবে। তো চলো আজকের মতো বাই, নেক্সট তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।